সিলেট বিভাগ জুড়েই নানান জাতের সবজি ও সাইট্রাস জাতীয় ফলের উৎপাদন ব্যাপক। স্থানীয় বাজারের পাশাপাশি এসবের চাহিদা রয়েছে বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসী বাঙালিদের কাছে। এছাড়া দেশীয় কুটির শিল্পের বিশাল বাজার রয়েছে ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যে। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো টার্মিনাল না থাকায় এতদিন রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এসব পণ্য বিদেশে রপ্তানি করতেন ব্যবসায়ীরা, যাতে সময় ও বাড়তি ব্যয়ের বোঝা চাপ ছিল রপ্তানিকারকদের উপর। এ কারণে দীর্ঘদিন ধরেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো কমপ্লেক্স নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন এ অঞ্চলের ব্যবসায়ীরা। এরই প্রেক্ষিতে প্রায় ২৬ কোটি টাকা ব্যয়ে সিলেটে নির্মাণ করা হয়েছে কার্গো টার্মিনাল। প্রায় ১০০ টন পণ্য ধারণ ক্ষমতা অত্যাধুনিক কার্গো কমপ্লেক্সের কাজও প্রায় শেষ। বসানো হয়েছে এক্সক্লুসিভ ডেডিকেশন সিস্টেম স্ক্যানার মেশিনও। সব ঠিকঠাক থাকলে চলতি মাসেই এই কার্গো টার্মিনাল উদ্বোধনের কথা জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। ঢাকা থেকে শুধু আমাদের সব কার্গোগুলো চায়, তো ঢাকার উপরে লোড বেশি পড়ে, চাপ বেশি পড়ে। তো আমরা যদি সিলেটের থেকে একটা শুরু করতে পারি তাহলে আমাদের চাপ কমে যাবে এবং এই এরিয়ার যত লোড আছে আমরা পাঠাতে পারবো। প্লাস আমাদের জানেন যে আমাদের কৃষি পণ্যের ব্যাপারে একটা আছে, আমরা যেগুলো পাঠাতে পারছি না। এই পরিকল্পনায় আমরা এগিয়ে যাই এবং আপনারা শুনে খুশি হবেন যে আমরা অলমোস্ট শেষ পর্যায়ে আছি। এই মাসের শেষের দিকে, না হলে সামনের মাসের ফার্স্ট উইকে আমাদের অপারেশন শুরু হবে। কার্গো কমপ্লেক্স নির্মাণ করা হলেও এখনও গড়ে ওঠেনি প্যাকেজিং ব্যবস্থা। ফলে রপ্তানি নিয়ে কিছুটা সন্দিহান স্থানীয় ব্যবসায়ীরা। তারা বলছেন, প্যাকেজিং ব্যবস্থা না থাকলে সিলেট থেকে পণ্য রপ্তানি করতে সময় ও খরচের পরিমাণ বাড়বে। খাদ্যদ্রব্যের ব্যাপারে ল্যাব থাকতে হবে, পরীক্ষা করে এইটাকে কতদিন ভালো থাকবে, প্যাকেজিং সিস্টেম করা, এইগুলা যদি না থাকে, এখানে যদি প্যাকেজিং সিস্টেম চালু না করা হয় তাহলে রপ্তানি করা কঠিন হবে। আচ্ছা, অন্য জায়গা থেকে যেমন ঢাকার যে ল্যাব আছে, ল্যাব থেকে হয়তো সিলেট আনিয়ে ওইটাকে রপ্তানি করার ব্যবস্থা করতে পারে সরকার, কিন্তু রপ্তানিকারকরা ঢাকার থেকে সিলেট পর্যন্ত যে ক্যারিং চার্জ অতিরিক্ত ওদের উপরে যে টাকাটা পড়বে, এর ধরুন কেউ রপ্তানি করতে চাইবে না। যেহেতু ওয়্যার হাউস রেডি এবং সময় এসেছে এবং এইটার যে একটা চাহিদাও আছে, তাহলে পণ্য অন্ততপক্ষে পরিবহনটা যদি আরম্ভ করা হয় তাহলে ওয়্যার হাউসটা অ্যাক্টিভ হবে, আমাদের ব্যবসায়ীদের কাজ করতে সুবিধা হবে এবং পাশাপাশি অনতিবিলম্বে যাতে প্যাকেজিং সিস্টেমটা যাতে চালু হয়। যদিও বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, কৃষিপণ্য রপ্তানি করে ব্যবসায়ীরা যেন সুফল পান সে বিষয়ে কৃষি মন্ত্রণালয়কে উদ্যোগ নিতে হবে। প্যাকিং হাউসের বিষয়টা আসলে কৃষি মন্ত্রণালয়ের, তারা দেখছেন বিষয়টা। প্যাকিং হাউসের মাধ্যমে শুধুমাত্র কৃষিপণ্য ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউকেতে পাঠানোর ক্ষেত্রে সুবিধা হবে, এছাড়া অন্য সব জায়গায় প্রেরণের কিন্তু সুবিধা আমাদের আছে। খাত সংশ্লিষ্টরা বলছেন, প্যাকেজিং হাউস তৈরি হলে সিলেট থেকে বছরে অন্তত ২৫০ কোটি টাকার কৃষিপণ্য রপ্তানি করা সম্ভব, যা এখন শূন্যের কোঠায়। গুলজার আহমেদ, এখন সিলেট। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।